অনেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে মুজাসসাম অথবা নূরের নবী মানতে রাজি নয়। নবী যে নূর সেটা মানতে বলতেছেন যে কি, যে এতটুকু কথা যে নবী কিভাবে নূরের নবী? আমাদের হাত আছে, আমাদের পা আছে, আমাদের জবান আছে, আমরা বিয়ে করছি, নবী বিয়ে করছে, নবী খাবার খাইছে, আমরা খাবার খাই, অথচ নবী যেহেতু এই সকল কিছু আমাদের সাথে মিলে যায়, তাহলে নবী আমাদের মতোই মানুষ। ওই ফুতাই আর বড় ভাই, আপনাদের সবার কাছে আমার একটা আবদার থাকবো, আপনার বউ একজন, আপনার মা একজন, আপনারা বলেন বউ আর মা কি একরকম না দুই রকম? জোরে বলেন, একরকম না দুই রকম? আচ্ছা ভাই, বউয়েরও হাত আছে, পা আছে, সব কিছু আছে, আজকে বাড়িতে যে বউরে যে মা কইলে বউ থাকবে? হ্যাঁ? হে আমার এই শায়েস্তাগঞ্জের ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিস শরীফ আমাদেরকে শিখিয়ে দেয়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পরে যদি একজন মানুষের কাছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সম্পদ থাকে, সেটা হলো তার মা এবং বাবা। কথা কন্যা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা বাবা যদি সবচাইতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হয়, আপনাকে এই কথা অন্তরে বিশ্বাস করার সাথে সাথে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দেয়, বান্দা, ও দুনিয়ার বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা শিরিক করবে না এবং তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের সাথে কোনো সংযুক্ততা করবে না। আর একটা জিনিস সবচাইতে বেশি করবে, তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের মা বাবাকে সবচাইতে বেশি সম্মান করবে। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার বান্দার দলেরা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে বলেন আমরা ইবাদত করি কার? আমরা আল্লাহর ইবাদত করি রে বাবারা। ওই আল্লাহর ইবাদত করার পরে আমার আল্লাহ বলে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আল্লাহ এক জানার পরে সৃষ্টিকর্তা আল্লাহ, হায়াত দাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, খালেক আল্লাহ, ওই আল্লাহ রহমান, ওই আল্লাহ রহিম, সবকিছু তোমরা মানবা। 10 লাখ টাকার মালিক হইলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে? কোটি টাকার মালিক হইলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে? অনেক সম্পদের মালিক হইলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে? তাহলে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য 1 নাম্বার আল্লাহকে ভয় করা লাগবে। ঘোষণা কার? ধরে বলেন না কার? তাহলে ওই আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহকে ভয় করা লাগবে। আমি জানতে চাই, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খায়নি? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন ঘুষ খায়নি? আল্লাহকে যারা ভয় করে পরের সম্পদ খায়নি? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মানুষকে ধোঁকা দেয়নি? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মিথ্যা কথা বলেনি? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন অশালীন কথা বলেনি? এই জন্য আমি আমার শায়েস্তাগঞ্জের বাবাদেরকে বলবো, যে এই কাজ করেন না কেন, করার আগে একবার আল্লাহর ভয় অন্তরে ধারণ করবেন। ওই আল্লাহর ভয় অন্তরে ধারণ করে একবার চক্ষুটা বন্ধ করে দিয়ে মহান মনিবের স্মরণটা একটু জবান খুলে করার চেষ্টা করবেন। ওই আল্লাহ পাককে এমন ভাবে ডাকবেন, আমার আল্লাহ যেন আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। আপনারা বলেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? বলেন, গুনাহ আছে না নাই? এই জীবনের গুনাহগুলা আমরা দুনিয়ার কোনো মাধ্যমে আমরা মাফ করাইতে পারবো না, একমাত্র আল্লাহর শরণের মাধ্যমে গুনাহগুলা মাফ করানো যাবে। একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে আল্লাহ পাকের স্মরণ করবেন। সম্মানিত প্রধান আকর্ষণ, আমার পরপরই যিনি মূল্যবান আলোচনা করবেন আপনাদের মাঝে, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, অনলবর্ষী, সুন্নিয়তের রৌনক, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, খলিফা সিরাজনগর দরবার শরীফ। আলোচনা করেছেন আমার উস্তাদ সম্মতুল্য হযরত মাওলানা আলী মুহাম্মদ চৌধুরী সাহেব, হযরত মাওলানা ইরফান আলী সাহেব, মুফতি নুরুল ইসলাম আনসারী সহ আজকের মাহফিল পরিচালনা করেছেন মাওলানা বদরুল আলম বিপ্লবী এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি ডাইনে বামের সামনে যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জান্নাতের বাগান হয়তোবা আমাদের নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। আমাকে যে দাওয়াত করেছেন
ওই যে হুজুরের ভাইয়ের নাম নাকি আফরুজ ভাই, দাওয়াত করার সময় বলছে, হুজুর আমাদের মাহফিলের যিনি সার্বিক তত্ত্বাবধায়ক জনাব নুরুল ইসলাম তালুকদার সাহেব এই এলাকার অথবা এই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার যত মানুষ আলোচনা শোনার জন্য আসবে সবার জন্য দোয়া কামনা করেছেন এবং এই মাহফিল 10তম মাহফিল যেন তারা আরো সারা জীবন চালিয়ে যেতে পারে সে দোয়া কামনা করেছেন। তো আমি নুরুল ইসলাম তালুকদার ভাই সহ যারা যারা মাহফিলের সাথে অ্যাডজাস্ট রয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের জন্য, কারণ আমি গুনাহগার মানুষ, দোয়া করার যোগ্যতা আমার নাই, তবু অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই। আপনারা বলেন এ জান্নাতের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? যখন এশারের নামাজের পরপর বৃষ্টিটা শুরু হয়েছিল, একদল কিন্তু আসছিল, তারা বেজার হয়েছিল, তারা মনে করছে তাই হিসাব আইবো, সুন্নি জামাতের যে অনেক মানুষ আছে আজকের মাহফিলে তারা বুঝবো, কিন্তু বৃষ্টিটা হওয়ার কারণে মাহফিলটা রইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে আসছেন, আপনারা আল্লামা তাহিরি বলেন আর গিয়াসউদ্দিন তাহিরি বলেন আর সাহেব কেবলা সিরাজনগরী বলেন, আপনারা তো তাদের আকর্ষণে আসেন নাই, আপনারা এসেছেন আল্লাহর কোরআন রসুলের হাদিসের বাণী শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে নরমাল কোনো কিছু দিও, কিন্তু আল্লাহর কোরআন রসুলের হাদিসের বাণী যে কোনো মাধ্যমে প্রচার করাইতে পারে। আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, আমি ছোট মানুষ, যতটুকু কথা বলার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে আমি বলবো, কিন্তু আপনাদের যতটুকু ক্ষমতা দিয়েছে আপনারা তা শুনবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার এই কথা থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি মানবেন, যেটা ভালো লাগবে না মানবেন না। আপনারা বলেন আমাদের আকীদা, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি রহমাতাল লিল আলামিন এবং নূরে মুজাসসাম, এ বিশ্বাস আছে? অন্তরে আছে? এর চাইতে গভীর আলোচনা করার যোগ্যতা আমার নাই। আমাদের সমাজে উলামায়ে কেরামের নাম দিয়ে সম্মানিত এলাকাবাসী, আমাদের যে আফসোস ছিল, আনন্দ ছিল, যাদেরকে নিয়ে আমরা টেনশনে ছিলাম, উনি এসে গেছেন, আমাদের আল্লামা তাহির হুজুর পৌঁছে গেছেন। জুরাকন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। সবাই মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। যে কথাই ছিলাম, তাহলে বাড়িতে যে বউরে মা ডাকলে বউ থাকবো? তো নূরের নবীকে, রহমাতাল লিল আলামিন নবীকে যদি নূরে মুজাসসাম না মাইনা আমাদের মতো সাধারণ মনে করি, ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে সেটা বুঝে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আপনাদের সবার কাছে একটা দাওয়াত দিয়ে যাই, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত নামক আল্লামা সিরাজনগরী হুজুর একটা কিতাব বের করেছেন। আপনার ওই কিতাবটা কিনে ওই কিতাবের উপর যা আছে একটু পড়াশোনা করে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত কি সেটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে শুনবেন। আর ডাইনে বামে যাব না, আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাব। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে কোনো সাবজেক্ট দেওয়া হয় নাই, তবু আমি চেষ্টা করব আপনাদেরকে একটু সাবজেক্টের উপরে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমাদের সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত একটা সমাজ আছে বর্তমানে, বয়স্ক মা বাবা আছে না, যাদেরকে সবচাইতে বেশি অবহেলা করা হয়।